সবাই সবাইকে সালাম প্রণাম জানিয়ে সংযুক্ত আর যেহেতু সচেতন করার আগে সচেতন হচ্ছে সচেতনের একদিনও বলতে পারি আর একবার আমি দুটি শেষ করছি। আমার সাথে বলতো জেলা পরিষদের সদস্য আর সভাপতি ছিল একসময় 91-এর মুসা, আমার বন্ধু কৃষ্ণ, সবাই দায়িত্ব আছে। আর সেই সঙ্গে সঙ্গে আমার নেতৃত্বে 1 নম্বরে আমাদের সাহুদের নেতৃত্বে আমাদের আলিপুরের সবাই এসে এগুলোর নেতৃত্বে যারা আছে তারা সবাই এসে ওয়ানের এসেছেন। রাজ্জাক ভাই আছে আমাদের চাপাতলা নেতৃত্বে সাধুরা পিছনে একটি রাজনীতি করতাম আমরা একসঙ্গে আবার বুকের এবং জগৎ সুদূর সরকার যার সঙ্গে আমরা রাজনীতি করতাম। সাহুদের যেগুলি প্রধান আছে আমাদের অঞ্চলে আপনারা সবাই জানেন আমি কংগ্রেস রাজনীতির সঙ্গে ডাইরেক্ট যুক্ত ছিলাম, আমি নিজেও ছিলাম কংগ্রেস থেকে। তারপরে পরিস্থিতি পেপার পরে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করছি এবং তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য হিসাবে আপনাদের সঙ্গে একাত্তরভাবে আছি। একসময় আমরা একসঙ্গে ছিলাম কিশোরী ছিল সবাই। তো আমি যে কথা বলতে চাই, আমি 2 মিনিটে একটা কথা শেয়ার করতে চাই। এই ওয়াকার বিলটা অনেকে বলছে মুসলিমদের বিল, মুসলিমদের নয়। এটা নরেন্দ্র মোদী বলেছেন রেলের পরে সব থেকে রেলের আগে সব থেকে বেশি জমি ওয়াকাফে। এই ওয়াকাফের জমিটা যদি আমি না নিতে পারি তাহলে আদানি আম্বানিদের খুশি করা যাবে না। আদানি আম্বানিদের খুশি করার জন্য ওয়াকাফের যে জমি, রেলের যে জমি, সেই জমিটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এটা হিন্দু ফসলে হয়, মুসলিম ফসলে হয় না। এটা আদানি আম্বানিদেরকে পাইয়ে দেওয়ার একটা চক্রান্তের প্রথম প্রসেস মাত্র। আপনারা জানেন যে ওয়াকাফ বিল মানে কি? ঈদগাহ, মসজিদে এবং মাদ্রাসায় যদি কেউ জমি নেয় ব্যক্তিগতভাবে সেই জমির মালিকানা থেকে ঈদগাহ, মসজিদ এবং ওয়াকাফ ছেড়ে চলে যায়, পরবর্তীকালে সেটা ওয়াকাফ হয়ে যায়। সেই জমিটা দানকৃত জমি, সেই জমিটা দানের জমি, সেই জমিটা নেওয়ার একটাই কারণ ওয়াকাফের জমি প্রচুর আছে ভারতবর্ষের বুকে। রেলের পরে রেলের আগে ওয়াকাফের জমি, সেটা আদানি আম্বানিদের খুশি করার জন্য এই বিলটা এনে মানুষকে বিভ্রান্ত করে ভোটে ভোটে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চলছে। একটু ছোট করে বলতে পারি, আমি রাজ্জাক ভাই যে কথা বলছি আমি ওটাই বলতে চাইছি যে 26,000 চাকরি চলে গেছে। আমি ধরে নিলাম অযোগ্য, এটা আমি ধরে নিলাম অযোগ্য। আমি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই, অমিত শাহকে প্রশ্ন করতে চাই, জয়েন্ট এন্ট্রান্স এমবিবিএস পরীক্ষায় যে দুর্নীতি হলো সেখান থেকে দুর্নীতির জন্য সেই প্রশ্নপত্র ফাঁস হলো, সেই প্যানেলকে বাতিল হলো না। এটা মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গকে অপমান করার জন্য এবং বাংলাকে অপমান করার জন্য এই বিলটা, এই রায়টাকে দেওয়া হয়েছে। কে রায় দিয়েছে? সঞ্জীব খান্না। কিছুদিন বাদেই তিনি বিজেপিতে জয়েন করবে। কে রায় দিয়েছিল? মন্ত্রী মসজিদ ভাঙার পরে যে রায় দিয়েছিল যে আমি আবেগের বসে রায় দিচ্ছি, যে ঐতিহাসিক অথেন্টিক কারণে নয়, রেগানিয়ান কবি পরবর্তীতে বিজেপি রাজ্যসভার মেম্বার হয়ে গেল। যে অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিল 26,000 চাকরি বাতিল, সেই অভিজিৎ গাঙ্গুলি পরবর্তীতে মেদিনীপুরে বিজেপির সাংসদ হয়ে গেল। এটা এদের একটা সাজানো দুটি। যে হিন্দু খতমি হয়, 16% মুসলিম, 84% হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, সারা ভারতবর্ষ শাসন করছে এইসব হিন্দু। শুধু হিন্দু খতমি করে মানুষকে আইওয়াজ করা, কেননা এই ছবিকে কোনো সাধারণ হিন্দু মানুষকে দেওয়া হবে না, এটা দেওয়া হবে 1% আদানি আম্বানিদের দালালি করার জন্য, তাদের কাছ থেকে কাটমানি খাওয়ার জন্য। এটা একটা প্রথম পদক্ষেপ মাত্র। এরপরে বলবে ত্রিপুটি মন্দিরে যে লক্ষ লক্ষ টন সোনা আছে, দানকৃত সোনা, এই সোনাকে বের করে আনো। এরপরে বলবে স্বর্ণ মন্দিরে যে কোটি কোটি সোনা জমা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, স্বর্ণ মন্দিরের টাকাকে কবজা করে আদানি আম্বানিদেরকে প্রসেস করো। এটাই চক্রান্ত। যে গ্যাসের দাম বাড়লো রামনবমীর পরে, এই গ্যাসের দাম শুধু মুসলিমদের বাড়েনি, সাধারণ হিন্দুদের বেড়েছে, সর্বমোট ভারতবাসীর বেড়েছে। তেলের দাম যে বাড়লো এটা শুধু মুসলিমদের ক্ষেত্রে বাড়েনি, ভারতবর্ষের সর্বমোট মানুষের জন্য বেড়েছে। আদানি আম্বানিদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বেড়েছে। তাই আমাদের আইওয়াজ করে একটা বিভেদের প্রাচীর তৈরি করে, একটা সম্প্রদায় হানাহানি করে, একটা আইওয়াজ করে আমাদের ভোটকে বিভ্রান্ত করে বাংলাকে একটা নতুন
সমাজ চক্রান্ত করছে। আমি উষা কৃষ্ণ সহ আমরা দেবন্দার বুকে আমরা যে এক এখন একান্ত হয়ে থাকি, আমরা সেইভাবেই থাকবো। আমরা জানি কান্তরিকার বিরাট বিচারে মানুষ মানুষের জ্ঞাতি, সেই জ্ঞাতি সেই আত্মীয়তার সম্বন্ধকে যেন আমরা চিহ্ন করে দেব না, চিহ্ন করে দেব না। তাই এই প্রেক্ষাপটে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার বুকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিকল্প আপসী হিসেবে এবং নেতৃত্ব হিসেবে লড়াই করছে। আমরা সেই লড়াই প্রতীক হিসাবে তার সঙ্গে সান্নিধ্য দিয়ে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবো এবং এই আন্দোলনকে আত্মাত্মকে রূপ দেব। এই কথা বলে সবাইকে আবার আমার প্রান্ত মানুষের অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ।